আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে পৃথিবীতে দেখাশোনা করবে? আল্লাহর নবী সাজদায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার স্বামী মুহাম্মদের এত লম্বা সাজদা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, আমার আল্লাহর সাথে সেজদায় কথা বলতেছেন। আল্লাহর নবী সাজদার থেকে উঠে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই। নবী গো, এত লম্বা সাজদা দেওয়ার কারণ কি? আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা আমি নবীকে দেখবে না, মেনে নিবে। আমার অনেক উম্মতেরা সাহাবীকে দেখবে না, মেনে নিবে। আবু বকরকে দেখবে না, মেনে নিবে। ওমর, ওসমান, আলীকে দেখবে না, কিন্তু মেনে নিবে। আমি তাদের জন্য আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করলাম। বিশ্বনবী সাজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল রে, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে আমার সালাম দাও। বন্ধুকে বলে দাও টেনশন করার কোনো দরকার নাই, বন্ধুকে বলে দাও পেরেশানি করার কোনো দরকার নাই। আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতেরা, নারী পুরুষেরা যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমনভাবে কালিমাকে পড়বে, বিশ্বাস করবে, ঈমান নিয়ে পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারির দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ এই মুহূর্তেই নিজেই গ্রহণ করলাম। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালাম কোরআন শরীফের ধারাবাহিক 114টি সূরা 89 নম্বর একটি সূরা, আর সেই সূরার নাম হলো সূরাতুল ফজর। এখান থেকে 27 এবং 28 নম্বর কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফ নামক হাদিসের গ্রন্থ থেকে 1742 নম্বর একটি হাদিসের অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন আসুন সামনের দিকে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যেই নফস এবং যেই কলব প্রশান্তিময় হবে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে, বিশ্বনবীর তরিকা মেনে। এর পূর্বে আমাদেরকে জানতে হবে এই পৃথিবীতে আমাদের প্রকাশ্য দুশ্মন হলো দুইটি, একটি হলো শয়তান, আরেকটি হইল নফস। নফসের মাধ্যমে শয়তানের দুকায় পড়ে বন্দাবান্দি যখন গুনাহ করে, তখন তার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি জাহান্নামের আগুনের বয়ে জান্নাতের আশায় পিছনের কথা মনে করে, পিছনের গুনার কথা স্মরণ করে, ওযু অবস্থায় নামাজের মুসল্লায় বৈশা আল্লাহর কাছে যখন কান্নাকাটি করবে আর বলবে, প্রভু গো, ও আল্লাহ, দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনকে আমি কিভাবে সহ্য করব? কোনো বন্দা বান্দি যদি মুখলেসিয়তভাবে তওবা করে নামাজের মুসল্লায় বৈশা মুরাকাবা মুরাহাসাতে বৈশা কেউ যদি জাহান্নামের আগুনের বয়ে কান্না করে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে
আল্লাহ ঘোষণা দেন, ইয়া মালাইকাতি, এ আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, জান্নাত জাহান্নাম না দেখে, এমনকি জাহান্নামের আগুন না সহ্য করে, না এমন চর্মচক্ষে না দেখে, গায়েবী অবস্থায় যারা জাহান্নামের আগুনের বয়ে কান্না করলো, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি আল্লাহ তার গুনার পানি, তার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহ তার 50, 70, 80 বছর জিন্দেগির গুনাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। এই জন্যে আমরা দুইটা প্রকাশ্য আমাদের দুশ্মন, একটা হইল শয়তান, আর একটা হইল নফস। নফস একটা আরবি শব্দ, এর বাংলা হইল প্রাণ, মন, আত্মা। এটাকে তাফসির কারকরা কোরআন এবং হাদিস তালাশ করলে, কোরআন এবং হাদিস গবেষণা করলে এই নফসকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। নফসের 5 প্রকার। প্রথম নম্বর প্রকার হলো এমনভাবে নফসে আম্মারা। এর ব্যাখ্যা হইল এই নফস শুধু গুনাহ করতে চায়, গুনার দিকে আকৃষ্ট হতে চায়, গুনাহ করতে তার মনে চায়, এটা হলো নফসে আম্মারা। আরেকটা হইল নফসে লাওয়ামা, এটা হলো তিরস্কার করা, এর ব্যাখ্যা পরে করব। আরেকটা হইল নফসে মুতমাইন্না, এটা হলো প্রশান্ত নফস। আরেকটা হইল নফসে মুলহিমা, এটা হলো ভালো কাজ করার জন্যে আকৃষ্ট হওয়া। আরেকটা হইল নফসে রহমানিয়া, এটা হলো আল্লাহর প্রদত্ত, আল্লাহর সাথে মিশে আল্লাহর কুদরতি কথার সাথে তার জীবন যৌবন মিলিত হয়ে এই লোকটা ওলিয়ত্ব দান করা, পৃথিবীতে ওলি হওয়া। এই 5টা কারণ হইল নফসের। এর মধ্যে প্রথম নম্বর হইল নফসে আম্মারা। আমাদের দিল, আমাদের মন, আমাদের আত্মা আমাদেরকে গুনার দিকে নিতে চায়। তাফসির কারকরা বলেন, কেউ যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মুহূর্তের ভিতরে তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জুড়ে কন। আরেকটা হইল নফসে লাওয়ামা, এটা তিরস্কার। এর ব্যাখ্যা হলো এটা বেঈমানদের জন্য, ইমানদারদের জন্য। যখন বেঈমানেরা, মুশরিকেরা, কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাইবারা জাহান্নামের ফিসিন্দার হয়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন, তখন তারা নিজেকে তিরস্কার করবে, আহারে দুনিয়াতে যদি ঈমান আনতাম তাহলে তো আমি জান্নাতে যেতে পারতাম, দুনিয়াতে যদি আমি নবীকে মানতাম তাহলে আমি জান্নাতে যেতে পারতাম, দুনিয়াতে যদি আমি আল্লাহকে মানতাম তাহলে আমি জান্নাতে যেতে পারতাম। এইভাবে প্রত্যেকটা বেঈমান কাফেরেরা পরকালে জাহান্নামে বসে বসে নিজেকে তিরস্কার করবে। আর মুমিন মুসলমানেরা এইভাবে নিজেকে তিরস্কার করবে, আহারে আমি তো জান্নাতের একদম নিম্ন মানে আছি, আমি যদি অবসর সময়টা কাজে লাগাতাম, আমি যদি বেশি বেশি জিকির করতাম, আমি যদি ভালো কথা বলতাম, আমি যদি ভালো কাজ করতাম, আমার জীবনটা যদি আমি সেজদায় কাটাইয়া দিতাম, নামাজে কাটাইয়া দিতাম, এইভাবে প্রত্যেকটা জান্নাতি মুমিন মুসলমান নিজেকে তিরস্কার করবে। আরেকটা হইল নফসে মুতমাইন্না, এটা প্রশান্ত একটা দিল, প্রশান্ত মন, প্রশান্ত আত্মা, প্রশান্ত প্রাণ। যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে হাঁটায় নেবে, আর আল্লাহ তাদেরকে ডাকবে এমনভাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, এই প্রভুর দিকে চলে আসো, রাদিয়াতাম মারদিয়া, প্রভু তোমার প্রতি খুশি হয়েছেন, প্রভু তোমার প্রতি রাজি হয়েছেন। এইভাবে আত্মাকে ডাকতে থাকবে আল্লাহর দিকে। আর 4 নম্বর নফস হলো নফসে মুলহিমা। এর অর্থ হলো এলহাম, যেই নফস, যেই মন সবসময় ভালো কাজ করতে চায়, নেক কাজ করতে চায়। কেন? ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ নিজেই নফসের কসম খেয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, খারাপ অন্যায় গুনার কাছ থেকে বেঁচে থাকবা। আরেকটা নফসের নাম হলো নফসে রহমানিয়া, অর্থাৎ আল্লাহর কথা মনে করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহর হুকুম মেনে ওলিয়ত্বর সার্টিফিকেট অর্জন করা, এটাকে বলা হয় নফসে রহমানিয়া। মূল কথা হলো নফস 5 প্রকার। একটা হইল নফসে আম্মারা, আরেকটা হইল নফসে লাওয়ামা, আরেকটা হইল নফসে মুতমাইন্না, আরেকটা হইল নফসে মুলহিমা, আরেকটা হইল নফসে রহমানিয়া। এই প্রত্যেকটা নফস
এমনভাবে মানুষকে ভালো কাজের দিকে নিতে চায়, খারাপ কাজের দিকে নিতে চায়। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, নফস তোমাকে খারাপ দিকে নিলেও তুমি ভালোর দিকে আসার চেষ্টা করবা। আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মান আর পরকালে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার বন্ধুগণ, খেয়াল করে বুঝবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে পৃথিবীতে দেখাশোনা করবে? আল্লাহর নবী সাজদায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার স্বামী মুহাম্মদের এত লম্বা সাজদা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, আমার আল্লাহর সাথে সেজদায় কথা বলতেছেন। আল্লাহর নবী সাজদার থেকে উঠে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই। নবী গো, এত লম্বা সাজদা দেওয়ার কারণ কি? আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা আমি নবীকে দেখবে না, মেনে নিবে। আমার অনেক উম্মতেরা সাহাবীকে দেখবে না, মেনে নিবে। আবু বকরকে দেখবে না, মেনে নিবে। ওমর, ওসমান, আলীকে দেখবে না, কিন্তু মেনে নিবে। আমি তাদের জন্য আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করলাম। বিশ্বনবী সাজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল রে, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে আমার সালাম দাও। বন্ধুকে বলে দাও টেনশন করার কোনো দরকার নাই, বন্ধুকে বলে দাও পেরেশানি করার কোনো দরকার নাই। আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতেরা, নারী পুরুষেরা যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমনভাবে কালিমাকে পড়বে, বিশ্বাস করবে, ঈমান নিয়ে পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারির দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ এই মুহূর্তেই নিজেই গ্রহণ করলাম। আমার বন্ধুগণ, খেয়াল করে বুঝবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে পৃথিবীতে দেখাশোনা করবে? আল্লাহর নবী সাজদায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার স্বামী মুহাম্মদের এত লম্বা সাজদা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, আমার আল্লাহর সাথে সেজদায় কথা বলতেছেন। আল্লাহর নবী সাজদার থেকে উঠে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই। নবী গো, এত লম্বা সাজদা দেওয়ার কারণ কি? আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা আমি নবীকে দেখবে না, মেনে নিবে। আমার অনেক উম্মতেরা সাহাবীকে দেখবে না, মেনে নিবে। আবু বকরকে দেখবে না, মেনে নিবে। ওমর, ওসমান, আলীকে দেখবে না, কিন্তু মেনে নিবে। আমি তাদের জন্য আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করলাম। বিশ্বনবী সাজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতের দেখাশোনা কে করবে?
আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল রে যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মোহাম্মদকে গিয়ে আমার সালাম দাও। বন্ধুকে বলে দাও টেনশন করার কোনো দরকার নাই, বন্ধুকে বলে দাও পেরেশানি করার কোনো দরকার নাই। আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতেরা, নারী পুরুষেরা যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমনভাবে কালিমাকে পড়বে, বিশ্বাস করবে, ঈমান নিয়ে পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারির দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ এই মুহূর্তেই নিজেই গ্রহণ করলাম। আমার নবী বললেন, ও আল্লাহ, অন্যান্য নবীদের সময় আমরা সকলে জানি পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছেন। প্রত্যেক নবী বিদায়, নবীর উম্মত বিদায়, প্রত্যেক নবী বিদায়, নবীর মুজিজা ও বিদায়। দাউদ পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিলেন। কি মুজিজা? লোহাতে ধরলে দাও বানাইতে পারতেন, ছুরি বানাইতে পারতেন, সাফল কোরাল হুমতি বানাইতে পারতেন। দাউদ পয়গম্বর বিদায়, ওনার মুজিজা বিদায়। মুসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? লাঠি দিয়েছিলেন। এই লাঠি যখন খালি জায়গাতে রাখতেন বটগাছে পরিণত হয়ে যেত। এমনকি দেখা যায় নদীর পাশে যখন রাখতেন ব্রিজ কালভার্টে পরিণত হয়ে যেত। মুসা পয়গম্বর বিদায়, ওনার এই লাঠিটা মিশরের জাদুঘরে আছে। এই মুজিজাও বিদায়। এমনকি ঈসা পয়গম্বরকে আল্লাহ আরেকটা মুজিজা দিয়েছিলেন। তিনি যেই কোনো গোরস্থানের সামনে দাঁড়াইয়া কুম বিজনিল্লাহ বললে মাইয়াত সেখান থেকে উঠে, কবর থেকে উঠে ঈসা পয়গম্বরকে সালাম দিতেন। ঈসা পয়গম্বর বিদায়, ওনার মুজিজা বিদায়। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন। আমাদের নবীকে আল্লাহ যেই মুজিজা কোরআন দিয়েছেন, এই কোরআন বিদায় হয় নাই, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। যেই মাদ্রাসাতে আলিফ বা তাসা শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসাতে সূরা ফাতিহা শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসাতে আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়, আমার নবীর পরিচয় দেওয়া হয়, এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে যেই সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে সেই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। যেই সন্তান যেমনভাবে কোরআন শিক্ষা করবে, আলিফ বা তাসা শিক্ষা করবে, সেই সন্তান তার মা বাবাকে গালিগালাজ করতে পারে না। যেই সন্তান সর্বপ্রথম কোরআন শিক্ষা করবে, এই সন্তান বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কারণ এই কোরআনের মধ্যে আলাদা একটা মজা আছে। আপনি যেখানে যাবেন, গান বাজনার কথা যদি বলি, 1 মাস 2 মাস 3 মাস কোনো গান বাজাইলে তখন একজন আরেকজনকে বলে, এই গানটা বন্ধ করো, আর মজা লাগে না। কিন্তু কোরআন তেলাওয়াত যে কোনো সময় আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে একরকম মজা। এমনকি কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা। মসজিদুল আকসার ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা। এমনভাবে দেখা যাবে মসজিদে নববীর ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা। খানায়ে কাবার ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা। যেখানে যাবে সেখানেই কোরআনের আলাদা একটা মজা, আলাদাভাবে শ্রবণ করার আলাদা একটা মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। কেউ এই কথা বলতে পারবে না গান শুনতে শুনতে সেরাগালি আল্লাহর ওলি হয়েছে, মারেফতের গান শুনতে শুনতে, লালনের গান শুনতে শুনতে ইমুক দরবেশ সাহেব আল্লাহর ওলি হয়েছে। কেউ প্রমাণ দিতে পারবে না। আর আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ আছে। কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে, কোরআন তাফসির মাহফিলে এসে শত শত হাজার হাজার চোর, ডাকাত, বদমাশ আল্লাহর ওলিয়ে রূপান্তরিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে আলাদা একটা মজা আছে, আকর্ষণ আছে। তৎকালীন সময়ে আমার নবীর মধ্যে 2টা আকর্ষণ ছিল। একটা হলো আমার নবীর সুন্দর কোরআন তেলাওয়াতের আকর্ষণ। যত কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে, জাদুঘর বলে গালি দিয়েছে, পাগল বলে বলে মক্কা মদিনাতে আমার বিরুদ্ধে লেগে গেলেন। কিন্তু তৎকালীন সময়ে আমার নবী খানায়ে কাবার সামনে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন।
নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما আলাদাভাবে একটা মজা লাগে, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা হইলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কাছে একটা কালাম, একটা মুজিজা কোরআন দেওয়া হয়েছে। এই জন্যে আমাদের মাদ্রাসা ইকরা তাহফিজুল কোরআনের মতো শত শত হাজার লক্ষ মাদ্রাসা এই পৃথিবীতে আছে। বিশেষ করে এই বাংলাদেশে আছে, গাজীপুরে আছে, কোনাবাড়িতে আছে। সেখানে আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দিলে আর কিছু হোক বা না হোক, এই বিশ্বাসটা আপনার দিলের ভিতরে আসবে। আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে কমসে কম আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? আপনি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যান, সেখানে উচ্চ লেভেলের শিক্ষিত সন্তানদের মা বাবা এই বৃদ্ধাশ্রমে আছে। আমরা এই কথা বলি না আপনার সন্তানকে বাংলা পড়াবেন না, এই কথা বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না, অবশ্যই বানাবেন। না হইলে আমরা কোথায় চিকিৎসা করব? আমরা এই কথা বলি না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না, অবশ্যই বানাবেন। না হইলে আমরা রাস্তাঘাট, বাড়ি, কালভার্ট কিভাবে করব? আমরা এই কথা বলি না আপনার সন্তানকে প্রভাষক বানাবেন না, অবশ্যই বানাবেন। আমরা এই কথা বলি না আপনার সন্তানকে পাইলট বানাবেন না, অবশ্যই বানাবেন। আমরা এই কথা বলি না আপনার সন্তানকে মেজর বানাবেন না, অবশ্যই বানাবেন। আমরা এই কথা বলি না আপনার সন্তানকে ডক্টর বানাবেন না, অবশ্যই বানাবেন। আমরা এই কথা বলি না আপনার সন্তানকে মাস্টার বানাবেন না, অবশ্যই বানাবেন। কিন্তু আমাদের দাবি, সর্বপ্রথম শিক্ষা যদি আপনার সন্তানের আলিফ বা তাসা সূরা ফাতিহা হয়, এই সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হইলেও এই রাষ্ট্র এবং তার মা বাবাকে কষ্ট দিতে পারে না। কেন? যে সন্তানের সর্বপ্রথম শিক্ষা আলিফ বা তাসা কোরআন হবে, এই সন্তান বাংলা যত বড় ডিগ্রিধারী হোক না কেন, এই মানুষটা মানুষের মতো মানুষ হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন শিক্ষা না থাকার কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন ইঞ্জিনিয়াররা রোডের বদলা বাঁশ দেয়, বিভিন্ন অপকর্ম ঘটে। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় এই কথাটা বলি, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে শেষ জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কষ্ট করতে হবে না। কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবে না হাফেজে কোরআনের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। আলেমের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। ইমাম সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। মুয়াজ্জিন সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। খতিব সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। এমনকি নুরানি শিক্ষকের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। এমনকি একজন সাধারণ কৃষকের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। নামাজি, মুসল্লি, নবী প্রেমিক তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ দিতে পারবে না। কেন? যেই সন্তান, যেই মানুষের সর্বপ্রথম শিক্ষাটা আলিফ বা কোরআন এবং হাদিস হবে, এই সন্তান তার মা বাবাকে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানকে কোরআন পড়ানোর, কোরআন শিক্ষা দেওয়ার, হাদিস শিক্ষা দেওয়ার, মাদ্রাসার পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে কোন? আপনি 3 বছর পড়ান, নুরানি প্রথম শিশু ক্লাস, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, 3 বছর লেখাপড়া শেষ করান। প্রাথমিক শিক্ষাটা তাকে আপনি এমনভাবে মাদ্রাসায় দেন, তারপর আপনি স্কুলে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, ভার্সিটিতে দেন। তাহলে কোনো বেঈমান এই সন্তানটাকে নাস্তিক বানাতে পারবে না, কোনো বেঈমান এই সন্তানকে মুশরিক বানাতে পারবে না, কোনো বেঈমান এই সন্তানকে কাফের বানাতে পারবে না, কোনো সন্তান এই সন্তানকে পথ হারা করতে পারবে না, কোনো বেঈমান এই সন্তানকে জাহান্নামের পথে নিতে পারবে না, কোনো সন্তান কোনো নাস্তিক বেঈমান এই সন্তানকে নামাজ থেকে বিরত রাখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা?
এই জন্য আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন। কারণ আপনি যখন কোরআন শিক্ষা দিবেন আপনার ঘরের ভিতরে আলাদা একটা রহমত থাকবে, আলাদা একটা বরকত থাকবে। এই জন্যে আমাদের দেশে দুইটা মাদ্রাসা চালু আছে। একটি হলো কওমির মূলধারা মাদ্রাসা, যেখানে আমাদের সন্তানেরা তাহাজ্জুদের সময় ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে যখন আপনি এবং আমি কনকনে শীতের ভিতরে তুষুক এবং লেপ আমাদের গায়ে দিয়ে আমরা ঘুমাই, তখন আপনার নাবালক সন্তান 3 বছর 4 বছর 8 বছর 7 বছরের সন্তানটা আরামের ঘুমকে হারাম করে অত্যন্ত ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত যখন করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এক বৈঠকে বলে, আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, এই নাবালক সন্তানটা আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে এ নামাজে দাঁড়ায় গেল। ফেরেশতারা রে, সাক্ষী থাকো, এই সন্তানের এই অত্র এলাকাতে আত্মীয় স্বজনের ভিতরে জিন্দা মুর্দা যারা আছে, এই সন্তান নামাজ শেষ করার আগে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। এজন্য বাজান আমাদের গুনাহ আসেনি? রুজুরে কন। আমার ভাইয়েরা খুব খেয়াল করে বুঝবেন, বিশ্বনবী ডেকে ডেকে বললেন, উম্মতেরা রে, তোমরা পৃথিবীতে এসে গুনাহ করে করে যখন তোমাদের দিলকে নষ্ট করে ফেলবে, এ আমার মায়ের উম্মতের নারী পুরুষেরা গুনাহ করতে করতে যখন কলব নষ্ট হয়ে যাবে, সাজদায় পড়ে পড়ে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, ও রব্বে কাবার মালিক, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। সাজদায় পড়ে পড়ে কান্না করে করে কেউ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, বিশ্বনবী ডেকে ডেকে বললেন, উম্মতেরা রে, তার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, আর জাহান্নামের আগুনের ভয়ে ওই নারী পুরুষ যখন কান্না করবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, কে রে ফেরেশতারা, আমার নারী পুরুষ বান্দারা জান্নাত জাহান্নাম দেখছে বলে না, ফুলসিরাতকে দেখছে বলে না, এমনকি হাউজে কাউসারকে দেখছে বলে না, আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের দৃশ্য দেখছে বলে না, আমি আল্লাহকে দেখছে বলে না, জাহান্নাম জান্নাত দেখছে বলে না। এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা জান্নাত জাহান্নাম না দেখে, আমি আল্লাহকে না দেখে, হাউজে কাউসারকে না দেখে, এমনকি আমার হাসরের মাঠ আমার বিশ্বাস বন্ধুকে না দেখে, গায়েবী অবস্থায় জাহান্নামের আগুনের বয়ে কান্না করে করে সেজদায় পড়ে রইল, ফেরেশতারা রে, ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার মায়ার বান্দা বান্দি সেজদা থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দেগির গুনাহটুকুন মাফ করে দিলাম। শুধু তাই নয়, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ওই জন্যে আমরা আমার শেষ দিকে চলে আসছি, হুজুর চলে আসছেন। আমার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমরা তোমাদের আত্মাকে মনকে প্রশান্ত করো। এর ব্যাখ্যা তাফসির কারকরা দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা আদেশ করেছেন তা আমরা বাস্তবায়ন করব, নবীজি যা নিষেধ করেছেন তা থেকে আমরা নিজেও হেফাজত বর্জন করব, অন্যদেরকেও করতে দেওয়া হবে না। এই জন্যে আমার নবী কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ ঘোষণা দিলেন দুইটা কর্মসূচির কারণে। 1 নম্বর, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ আমরা করব, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজেও খারাপ কাজ করব না, আর যারা খারাপ কাজ করবে তাদেরকে সেখান থেকে বিরত রাখব। এই জন্যে ভালো এবং খারাপ কাজ নির্ণয় করার জন্যে আমাদের দেশে একটা উপমহাদেশে তামাম পৃথিবীতে প্রায় 170টা রাষ্ট্রের ভিতরে চলতি ফিরতি একটা মাদ্রাসা, যেটাকে দাওয়াতের তাবলীগের মাদ্রাসা বলা হয়, যার মূল উসুল হইল 6টা উসুলের মধ্যে একটা উসুল হইল একরামুল মুসলিমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সম্মান দিবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করবে, ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে। কিন্তু সেখানে বেঈমান কাফেরদের কোন জোর পড়ে আজকে দাওয়াতের তাবলীগের ভিতরে ফাটলতা সৃষ্টি হয়েছে। সেখানে ব্যক্তি বিশেষ একজনকে বেশি ভালোবাসার কারণে একজন ব্যক্তির এমনভাবে মনকে আনন্দ দেওয়ার জন্যে
খুশি করার জন্যে দাওয়াতের তাবলিগের এক শ্রেণীর ভাইয়েরা আরেক দল যারা হক্কানি রব্বানি আলেমদের পথে আছে, সঠিক পথে আছে, তাদের করে আঘাত করে 2-3 দিন আগের পূর্বের কথা, বাংলাদেশের সবচেয়ে দামি ঐতিহ্য, মুসলমানদের সবচেয়ে বড় অবকাঠামো, যেখান থেকে মুসলমানরা ইমান তৃপ্ত বয়ান শোনে, যেখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার ইমানদারেরা ইমান তৃপ্ত কথা শুনে, বিশ্ব ইজতেমার ভিতরে গত 2 দিন পূর্বে এমনভাবে আমাদের দাওয়াতের তাবলিগের সন্ত্রাসী একটি বাহিনী, আমাদের সরল প্রমা নবীর প্রেমিকেরা, কোরআন প্রেমিকরা, দাওয়াতের তাবলিগের মহাব্বতের মানুষরা যারা কোরআন তেলাওয়াতের অবস্থায় ছিলেন, নামাজের অবস্থায় ছিলেন, সেজদারত অবস্থায় ছিলেন, কোরআন তেলাওয়াতের অবস্থায় ছিলেন, ঘুমিয়েছিলেন, তাদেরকে সন্ত্রাসী বাহিনী দাওয়াতের তাবলিগের মূল ধারার অংশের উপর আক্রমণ করে রক্তাক্ত করেছে। আমাদের পরিষ্কার পয়গাম, যারা সাতপন্থীরা সন্ত্রাসী সংগঠন আমাদের দাওয়াতের তাবলিগের মূল ধারার অংশকে যারা রক্তাক্ত করেছে, আঘাত করেছে, রক্তের বন্যা বয়ে এনেছে, দাওয়াতের তাবলিগের বারকাত বিশ্ব ইজতেমাকে যারা কলঙ্কিত করেছে, লক্ষ কোটি মুসলমানদের ইমানের তকতের মধ্যে যারা আগুন ধরিয়েছে, বাংলাদেশের ভিতরে তাদের উপযুক্ত প্রমাণ শাস্তি না হলে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 250 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে দাবানল আন্দোলন শুরু করবে। জোরে কোন ঠিক কিনা? আমরা দাওয়াতের তাবলিগের মূল ধারার হক্কানি রব্বানি আলেম ওলামার যেখানে আছে সেখানে থেকে আমরা দাওয়াতের তাবলিগের কাজ করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আরও জোরে কোন রাজি আছি তো? এই জন্যে বিশ্ব ইজতেমা একবারই হবে, হক্কানি রব্বানি আলেমদের মাধ্যমে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার তেলাওয়াতকৃত সূরাতুল ফাজরের শেষ 3টে আয়াতের অবলম্বনে আর তিরমিজি শরীফের 2152 নম্বর হাদিসের অবলম্বনে জীবনটুকুন কাটাইয়া আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে আমরা সকলেই যেন পৃথিবীর জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নামক সম্পদ নিয়ে, আমল নামক সম্পদ নিয়ে কবর নামক বাসস্থানে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন।